উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে তার ভাই নাফির। সে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার 22শে জুলাই দিবাগত রাত 12:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নাজিয়া ও নাফি বাবা মায়ের সঙ্গে উত্তরার কামারপাড়া এলাকায় থাকত। নাজিয়া তৃতীয় শ্রেণীতে আর নাফি প্রথম শ্রেণীতে পড়ত। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি বলেন, উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ নাফি রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। তার শরীরের 95% ফ্লেইং বার্ন হয়েছিল। এর আগে গতকাল রাত 3টার দিকে তার বোন নাজিয়া মারা যায়। তার শরীরের 90% বার্ন হয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের এখানে 11 জন শিক্ষক মারা গেল। এছাড়া ঢাকা মেডিকেলের বার্নে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। উল্লেখ্য, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার দিবাগত রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষিকা মাসুকা। ভোর রাতের দিকে 9 বছরের শিশু বাপ্পি চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। তার শরীরের 35% দগ্ধ হয়েছিল। মধ্যরাতে আরও 4 শিক্ষার্থী মারা যায়। এই 4 জনের মধ্যে এরিকসন শরীরের 100%, আরিয়ানের শরীরের 85%, নাজিয়ার শরীরের 90% এবং শায়ান ইউসুফ এর শরীরের 95% দগ্ধ হয়েছিল। এর আগে 8ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদ, 7ম শ্রেণীর শিক্ষার্থী আফনান ফায়াজ, মাইলস্টোনের প্রাইমারি সেকশনের হেড কোঅর্ডিনেটর মাহেরিন চৌধুরী ও 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ সামিন মারা যায়।